8 নম্বর অঙ্কটি করব। 8 নম্বর অঙ্কটির রাশি হচ্ছে আমাদের √(x⁻⁻1 into y into √(y⁻1 into z into √(z⁻1 into x)। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1/x into y into y⁻1 কে লিখতে পারবো 1/y into z, আর এটাকে লিখতে পারবো z⁻1 কে লিখতে পারবো 1/z into x। তাহলে আমরা এটাকে লিখতে পারবো y/x into √(z/y into √(x/z)। তারপরে সবগুলাকে আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসবো y/x into z/y into x/z। এখানে x কাটা, তারপরে y কাটা, z কাটা, তাহলে আমাদের থাকে √(1), অর্থাৎ √(1) মানে হচ্ছে আমাদের 1। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এটি হচ্ছে আমাদের 8 নম্বরের কাঙ্ক্ষিত রেজাল্ট। এরপরে আমরা 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্কটির রাশি হচ্ছে আমাদের 9 2n+4 -4 into 2n+1 divided by 2n+2 ভাগ 2। পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো 2n+4 মাইনাস 4 কে আমরা ভাঙলে লিখতে পারবো 2 অর্থাৎ 2 তার স্কয়ার ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 2n+2 ভাগ 2। 2n+2 ভাগ 2। পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো 2n+4 মাইনাস আমাদের বেসগুলা সেম আছে, তাই আমরা একটা বেস লিখবো 2, আর পাওয়ারগুলো আমাদের গুণ আকারে আছে, তাই আমরা কি করব, যোগ করব 2 + n+1 ডিভাইডেড বাই আমাদের এখানে বেসগুলা সেম আছে, তাই আমরা একটা বেস লিখবো। পাওয়ারগুলো আমাদের ভাগ আকারে আছে, তাই আমরা কি করব, বিয়োগ করব। n+2 এখানেও কিছু নাই, মানে হচ্ছে আমাদের 1 আছে, -1। পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো আমাদের 2n+4 মাইনাস 2n+3 পাওয়ারগুলো যোগ করে দিলাম ডিভাইডেড বাই 2n, 2 থেকে 1 বাদ দিলে আমাদের 1 থাকে। এর পরবর্তীতে আমরা লিখতে পারবো এই পাওয়ারগুলোকে আমরা আলাদা ভাবে দিয়ে দেব 2n into 2n মাইনাস 2n into 2^3। যেহেতু আমাদের এগুলা পাওয়ারগুলো যোগ আকারে আছে, তাই আমরা এগুলাকে কি আলাদা ভাবে লিখতে পারবো গুণ আকারে 2n into 2^1। এখন দেখা যাচ্ছে আমাদের এখানে 2n, এখানেও 2n আছে, এখানে 2n রয়েছে, তাহলে আমাদের একটা 2n কমন, আর আমাদের বেঁচে থাকে হচ্ছে 2^4, অর্থাৎ 2^4 মানে হচ্ছে আমাদের 16 থেকে আমাদের 2^3 অর্থাৎ 8। তারপরে এখানে থাকে হচ্ছে আমাদের নিচে 2n into 2^1 মানে হচ্ছে আমাদের 2। পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো 2n কাটা, তাহলে হচ্ছে আমাদের 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে আমাদের 8, 8 ডিভাইডেড বাই 2 অর্থাৎ হচ্ছে আমাদের 4। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 10 নম্বর অঙ্কটির রাশিমালা আমরা তুলে নেব। 10 নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের
3 to the power m plus 1 divided by 3 to the power m, তার মাথার উপরে আছে হচ্ছে আমাদের m minus 1 ভাগ 9 to the power m plus 1 divided by 3 to the power m minus 1 into to the power m plus 1। তাহলে আমরা লিখতে পারবো 3 to the power m plus 1। আর আমরা একটা সূত্র শিখেছিলাম a to the power m তার মাথার উপরে n, অর্থাৎ এই সূত্রটি হচ্ছে আমাদের a to the power m n, এভাবে লিখতে পারবো। পাওয়ারগুলো হচ্ছে আমাদের গুণ হয়ে যাবে, পাওয়ারগুলো আমাদের কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো 3 to the power m into n, তাহলে আমাদের গুণ করে দেব পাওয়ারগুলো, m স্কয়ার, m আর m গুণ করলে m স্কয়ার মাইনাস m ভাগ 9 কে আমরা ভেঙে লিখতে পারি 3 তার স্কয়ার, তার মাথার উপরে আছে হচ্ছে আমাদের m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে আমরা কি জানি, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র শিখেছি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাইলে a প্লাস b এর সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়ালটা আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারবো m স্কয়ার মাইনাস 1। এখানে আমাদের থাকে হচ্ছে, যেহেতু আমাদের বেসগুলো সেম আছে তাহলে আমরা একটা 3 লিখবো, আর ভাগ আকারে থাকলে পরে আমাদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, আর ভাগ আকারে আছে এই পাওয়ারগুলো আমরা গুণ করে দিলাম 2m প্লাস 2, আর ভাগ আছে এজন্য আমরা কি করব, আমরা যেহেতু আমাদের বেসগুলো সেম তাহলে আমরা একটা 3 লিখলাম, আর ভাগ আছে, ভাগ আকারে থাকলে আমাদের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, একদম সরাসরি করে দিলাম মাইনাস m স্কয়ার প্লাস 1। তাহলে আমাদের বেসগুলো সেম 3 আর 3, বেসগুলো হচ্ছে আমাদের সেম সেম, তাহলে আমরা একটা বেস লিখবো 3, আর ভাগ আছে জন্য আমাদের পাওয়ারগুলো কি হবে, বিয়োগ করে দেব m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m বিয়োগ 2m বিয়োগ 2 প্লাস m স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার, এখানে আমাদের একটু ক্যালকুলেশন করব, এখানে 2m আছে, এখানে m, এখানে m, অর্থাৎ আমাদের 2m, আর এই মাইনাস 2m এটা আমাদের কাটা যাবে। তাহলে আমাদের কি হবে, এখানে 2m, আচ্ছা আর এক লাইন লিখি 2m প্লাস 1, আর এই প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটা, তাহলে আমাদের থাকে হচ্ছে আমাদের কত, এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা, আর এখানে হচ্ছে আমাদের এখানে 2m আর এই মাইনাস 2m, তাহলে হচ্ছে আমাদের 2m, এটাকেও কেটে দিই, একবারে করি। তাহলে আমাদের এখানে m, এখানে m, 2m মাইনাস 2m কাটা, আর আমাদের বাঁচে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার মাইনাস 2। আর আমরা কি শিখেছি, a টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 1 বাই a টু দি পাওয়ার স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো 1 বাই a স্কয়ার, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2, অর্থাৎ 1 বাই 9। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।